কাল শুরু সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল। ভারত না থাকায় আর স্কোয়াডে জাতীয় দলের ফুটবলারদের আধিক্যে শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে বাংলাদেশ। প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বিকাল 3টায়, আর সন্ধ্যা 7টায় ভুটানের মুখোমুখি নেপাল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে বসুন্ধরার কিংস এরেনায়। শিরোপা একটা, দাবিদার 4 দেশ। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট বছর ঘুরে অনূর্ধ্ব-19 থেকে এবার 20। 4 দেশের আসরে ভারত নেই, যোগ হয়েছে শ্রীলঙ্কা, যারা কিনা বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। সবার চোখেই ফেভারিট স্বাগতিকরা। ভারত বাংলাদেশের মতো দেশের সাথে খেলা সব সময় কঠিন, তবে বাংলাদেশকে যদি ঘরের মাঠে হারাতে পারি সেটা হবে অন্যরকম প্রাপ্তি। একেবারে নতুন দল আমরা, অনুশীলনের জন্য খুব কম সময় পেয়েছি। আমরা প্রস্তুত, তবে আমাদের লক্ষ্য ফুটবলে উন্নতি করা। আমরা বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ভুটানের দক্ষিণাঞ্চলে অনুশীলন করেছি। টুর্নামেন্টের সব ম্যাচই আমাদের কাছে শিক্ষণীয়। শিরোপার লড়াইয়ে বাংলাদেশকে যেটুকু চ্যালেঞ্জ জানাতে পারে সেটা নেপাল। ভুটানে লিয়ে খেলেছে বাংলাদেশেরও 10 ফুটবলার, তাই লাল সবুজের খেলার ধারা জানা তাদের। টুর্নামেন্টে সবচেয়ে অনভিজ্ঞ শ্রীলঙ্কা। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না, সবাইকে সম্মান করি। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে যারা ব্যবধান গড়ে দিতে পারে। একে দক্ষিণ এশিয়ার সেরা দল জায়গা করে নিয়েছে এশিয়ার মঞ্চে, তার উপর বছর জুড়ে ধারাবাহিক প্রস্তুতি। তারপরও কেন নতুনদের উপর আস্থা রাখলো না বাংলাদেশ? জাতীয় দলের 8 ফুটবলার আছেন এই স্কোয়াডে, এমন প্রশ্নে কৌশলী অধিনায়ক। আমরা এশিয়া কাপে গিয়েছি বলে যে সাফটাকে ছোট করে দেখবো, এটা না। সাফ আমাদের স্বপ্ন ছিল আগে আমরা সাফ জিতবো, তারপরে এশিয়া। তো সাফ জিতছি, এশিয়া কাপ জিতছি, এটা বলে যে সাফ খেলবো না, এটা তো না। আমরা সাউথ এশিয়ার লোক, আমরা সাউথ এশিয়া খেলবো। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 11 দিনের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।